আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ছুটির লাস্ট ডে। তো এবার আসলে ছুটি লম্বা পেয়েছি কিন্তু কোথাও বের হওয়া হয়নি। বাসায় বসে থেকে রেস্ট নিয়েই কাটানো হয়েছে। তো ওইভাবে আসলে এই কারণে ব্লগ আপলোড করা হয় নাই। তারপরও যতটুকু যা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি আর টুকটাক যা ক্যাপচার করেছি আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিই। তো চলেন দেখে আসেন আমার কাট করা কিছু ভিডিও। কিছু হচ্ছে ঈদের আগে, কিছু হচ্ছে ঈদের পরে, কিছু হচ্ছে বাসায় কিভাবে সময় কাটিয়েছি এগুলো নিয়ে। তো চলেন দেখে আসেন ভিডিওটা। তো এটা ছিল ঈদের আগে। হঠাৎ করে হচ্ছে খুব কেক খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো গিয়েছিলাম হচ্ছে কেক স্টোরিতে। এটা হচ্ছে ধানমন্ডি কলাবাগান বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে এই দোকানটা। তো কেক স্টোরি থেকে কখনো আসলে ওইভাবে খাওয়া হয় নাই। তো আজকে দেখি টেস্ট করে কেমন লাগে। আর হ্যাঁ, আমার খুব ইচ্ছা করতেছিল রেড ভেলভেট খাবো, আবার চকলেট খাবো, দুইটারই ইচ্ছা করতেছিল। এখন দেখা যাক, কনফিউজড হয়ে গিয়েছিলাম। পরে চিন্তা করলাম যাক, খেতে যেহেতু ইচ্ছা করতেইছে তো এত ভেবে লাভ নাই। নিয়ে নিলাম ২ পিস, ২ ফ্লেভারের কেক। একটা ছিল ১২০ আর আরেকটা ছিল মনে হয় ১৫০, যতটুকু আমার মনে আছে। যাই হোক, আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন প্রাইস রেঞ্জটা, আমার আসলে এক্স্যাক্টটা মনে নেই। তো রেড ভেলভেট আমার অলওয়েজ ফেভারিট, কারণ কেক যতই খাই না কেন রেড ভেলভেটটা আমার ফেভারিট থাকার কারণ হচ্ছে মিষ্টিটা খুবই লিমিটেড থাকে। আর আমার কেকের মধ্যে আসলে এক্সেস মিষ্টি আমার পছন্দ না। তো দেখতেই পাচ্ছেন, খাচ্ছি, টেস্ট করতেছি, ভালো লাগতেছে, অনেক বেশি ইয়াম ছিল। রেড ভেলভেটটা টোটালি মন মতো ছিল, পারফেক্ট টেস্ট। আর চকলেটটা আমার কাছে একটু মিষ্টি বেশি মনে হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে কেক খাচ্ছি, যার কারণে ক্যামেরাতে আমাকে অর্ধেক দেখা যাচ্ছে একটু। তো যাই হোক, এখানে হচ্ছে কেক এনজয় করতেছিলাম। তো যাই, ঈদের পরে বা ঈদের মধ্যে কিভাবে সময় কাটিয়েছি তার একটা বড় উদাহরণ হচ্ছে আমার বাসার ছাদ। হোম ট্যুর তো দেওয়া হয়নি, তাই আজকে ছাদ ট্যুর দিয়ে ফেললাম। তো যাই হোক, তো একটু খাওয়া দাওয়ার ভিডিওর পরে এখন আমরা চলে যাই ঈদের সময়টা বা ঈদের ছুটিটা আমি কিভাবে কাটাইছি। আসলে এবার ঈদে লং ছুটি পেয়েছি, বরিশালও যাওয়া হয় নাই, কোথাও বের হই নাই। সম্পূর্ণভাবে বিছানা, ছাদ, বারান্দা এগুলা নিয়েই আমার সময় কেটেছে আসলে। তো এটা ছিল ছাদে একদিন চা বানায় নিয়ে গেছিলাম, যে উপরে বসে হচ্ছে চাটা খাবো, চায়ের ফ্লেভারটা নিব। সুন্দর বাতাস হচ্ছিল। ওইদিন মেবি আমি একটা লাইভও করেছিলাম আমার পেজ থেকে। তো যাই হোক, আপনারা হয়তোবা দেখেছেন, যারা দেখেন নাই দেখে আসবেন। তো এখানে বসে হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে চা খাচ্ছি। আর বিকাল টাইম হলেই ছাদে হচ্ছে সব ফ্ল্যাট থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ছাদে আসে। তো ওই দিনও হচ্ছে আসতেছিল। তো এখানে বসে আমি আমার চা এনজয় করতেছি। আর ছাদে মেঘলা ওয়েদারে বসে চা খাওয়া ফিলটাই আসলে অন্যরকম। এবার কেন জানি আমার খুবই অন্যরকম হয়েছে। বরিশালের ব্লগগুলোতে আপনারা দেখছেন, বরিশাল গেলে একটা দিনও হচ্ছে মানে বাসায় থাকি না। আর এবার হচ্ছে বাসায় যে ঢুকছি আমি আর বেরই হই নাই। মানে ৮টা দিন আমি জাস্ট হচ্ছে শুয়ে বসে কাটাইছি। আমার কোনোভাবেই আসলে ইচ্ছা করে নাই যে বের হই, বা কোনোভাবে মনও চায় নাই। হয়তো বা ধানমন্ডিকে অনেক বেশি মিস করতেছিলাম, তারপরে আমি ধানমন্ডি যাইনি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি, আমার কাজিন, একদিন আকাশ পুরা মেঘলা ছিল। আমরা দুজনেই ছাদে গিয়েছিলাম যে হ্যাঁ বৃষ্টি নামবে, আমরা বৃষ্টিতে ভিজবো। তো এই কারণে ক্যামেরাটা অন করে গেছিলাম যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে বৃষ্টিতে ভেজাটা আপনাদের জন্য ক্যাপচার করব। কিন্তু আমাদের মিশন কোনোভাবেই সাকসেস হচ্ছিল না। আমরা এখান থেকে ওইখানে, ওইখান থেকে সেখানে হাঁটতেছিলাম আর হাঁটতেছিলাম, কোনোভাবেই বৃষ্টি নামতেছিল না। ওই দিন টানা ১ ঘন্টা জাস্ট ওয়েটই করছি আমরা যে হ্যাঁ হয়তো বা ছাদে দাঁড়িয়ে আছি,
আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আকাশটা কি পরিমাণে হচ্ছে মেঘলা হয়েছে। সেদিন আকাশ অনেক 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 মেঘলা ছিল, কিন্তু কোনোভাবেই আসলে বৃষ্টি আর নামে নাই, নামে নাই তো নামে নাই, কোনোভাবেই বৃষ্টি নামে নাই। তো যাই হোক, কি আর করার, অবশেষে আমরা ব্যর্থ হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, কিছুক্ষণ ছবি তুলেছি, কিছুটা হচ্ছে ভিডিও ক্যাপচার করেছি, এগুলো করে টোরে দেন হচ্ছে গল্প টল্প করে একটা সময় আসলে বাসায় নেমে আসছি। কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছিলও না, আর এতক্ষণ ওয়েট করাও যাচ্ছিল না, আর বাসা থেকেও ডাকাডাকি করতেছিল। আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, আসলে বৃষ্টিতে ওইভাবে কখনোই ভিজতে আসলে দেয় না বাসা থেকে, কারণ কিছু থেকে কিছু হলে আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, তো যেটা আমি বলতেছিলাম যে হ্যাঁ, ঈদের সময়টা কিভাবে কাটিয়েছি এটা নিয়ে একটা ব্লগ করব। আমি জানি ঈদ শেষ হয়ে ঈদ বাসি হয়ে গেছে, এখনও আমি এই ব্লগটা আপলোড করি নাই। আপনারা যখন দেখবেন ততদিনে মনে হয় ঈদ শেষ হয়ে বাসি হয়ে পচে যাবে। অনেকের ফ্রিজের গরুর মাংস শেষ হয়ে যাবে। কিন্তু যাই হোক, একটু দেখে নেবেন। আসলে সময়ের কারণে হয়ে ওঠে না যে রেগুলার ব্লগ আপলোড করার। তারপরেও চেষ্টা করতেছি, করব, চেষ্টা থামায় দিব না। আপনারাও আমার চ্যানেল এবং আমার পেজ এবং আমাকে কোনোভাবেই ভুলবেন না। ঠিক আছে? তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখেছেন, আমার পকর পকর শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই হচ্ছে একটা সাপোর্ট দিয়ে যাবেন সব ক্ষেত্রে, সবভাবে। আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সাপোর্টেই এই পর্যন্ত আসতে পারছি আসলে। ছোট চ্যানেলটা, ছোট পেজটাকে আপনারা এত সাপোর্ট দিয়ে এত বড় করেছেন। আর সামনেও আপনাদের সাপোর্ট চাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।